চলতি বছরের ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে সময়মতো কেন্দ্রে না আসায় পরীক্ষা দিতে দেওয়া হয় না আনিসা আহমেদ নামের এক শিক্ষার্থীকে। ওই সময় আনিসার কান্নার ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময় দাবি করা হয়েছিল আনিসার বাবা মারা গেছেন, মা স্ট্রোকের কারণে অসুস্থ, তাই আনিসা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে পরীক্ষায় দেরি হয়েছে। পরীক্ষার হলের সামনে আনিসার সেদিনের ছোটাছুটি ও কান্নাকাটির দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও তার প্রতি সহানুভূতির সৃষ্টি হয়। সকলেই দাবি তোলেন মেয়েটিকে যেন বিশেষ বিবেচনায় এই পরীক্ষা দিতে দেওয়া হয়। বিষয়টি নজরে এড়ায়নি সরকারের সর্বোচ্চ পর্যায়ের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড আনিসাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দেয়। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং অন্যটি সরকারি বাংলা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্তেই আনিসার দেয়া তথ্যের সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়নি। তাই আনিসা আহমেদকে বিশেষ শর্তে পাশের সুযোগ দিলেও পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দুটি তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আনিসা দাবি করেছিলেন অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার জন্য দেরি হয়েছে, তাই কেন্দ্রে পরীক্ষার সময়ে উপস্থিত হতে পারেননি। হাসপাতালে ভর্তি স্লিপ সহ প্রয়োজনীয় তথ্য যাচাই করেও সত্যতা নিশ্চিত না হওয়ায় আনিসাকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তবে বোর্ডের শর্তে বাংলা দ্বিতীয় পত্রে অন্তত ৬৬ নম্বর পেলে দুই পত্রের মিলিত ফলাফলে পাস হিসাবে বিবেচনা করা হবে। বিষয়টি নিয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানান, আনিসার পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে তার তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সে পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে যদি দুই পত্র মিলিয়ে ৬৬ নম্বর পায়। সুরুজ আহমেদ, কালবেলা।